এটা আপনি কথাটা তো ঘুরাচ্ছেন, কথাটা আপনি কথা পেছানোর জন্য কথা বলছেন। তাদের সাথে কি আপনারা অবিচার করলেন না? দেখেন, এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি, এবং এই সিরিজই শেষ কথা না। তো কাজেই এই আলোকে 4-5 লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে, সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না, কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সেরও একটা ইস্যু থাকে। সো কনফিডেন্সের উপরে লিটন দাস বহুদিন ধরে, প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন। হি ইজ স্টিল, আমরা মনে করি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের। বাট খারাপ সময় যাচ্ছে, এবং অনেক বেশি ধরনের খারাপ সময় তার যাচ্ছে। এটা বলতে পারেন যে এই দায়টা আমরাই নিতে চাই। নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করি আমরা তাকে নিয়েছি, এবং এই দলে নিয়েছি, এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি। আপনি একটু আগে বলেছেন যে নাম্বার 4 এর ব্যাপারটা যে আপনার আস্থার উপর, এই আস্থাটা কি আপনাদের সবার ক্ষেত্রে কি সমানভাবে প্রযোজ্য কিনা? আমি এখানে আর কথা বাড়াতে যাচ্ছি না। আপনি অন্য কোনো ক্ষেত্রে যদি ইস্যু আসে তখন আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর দিন। আমার মনে এখানে গণমাধ্যমের, আমি শেষ করে আপনার কাছে আসি আবার, বিকজ এখানে অনেকেই আছেন। এটা একটা বড় ক্যানভাস, আপনি দেখবেন যে একটা ফরম্যাটের জন্য 20 থেকে 25 জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি। সো দ্যাট এর মধ্যে আমরা আছি, একদম নতুন করে কেউ আসবো না। হয়তো অঙ্কন আছে, নুল হাসান সোহান আছে, ওদিকে এরকম আরও কিছু অন্য ফরম্যাটের জন্য হয়তো আমির হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে। দীপু আছে আরেকটা ফরম্যাটের জন্য, সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম T20 ফরম্যাটের জন্য। সো নাসুম আসলেন। তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, T20। তো আমার মনে হয় যে কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। মুস্তাফিজ ইজ ডেফিনেটলি এ ভেরি গুড বোলার, নো ডাউট, এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে। তো আমাদের এরপরে প্রায় 3 মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা, আস্তে আস্তে ওয়ানডে সিরিজটা। সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা করণীয়, আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে, এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে। আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আসলে মুস্তাফিজ সহ অন্যান্য 2-1 খেলোয়াড়দের ক্ষেত্রেও, যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে জায়গাগুলোতে উন্নতি দরকার, আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে, এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুকু সম্ভব এক্সটেন্ড করা যায়, তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে। আই এম রাইট যে কিছু খেলোয়াড়ের কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে। আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না। যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে। হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে। তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন। আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে, আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে। দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই, শুধু মুস্তাফিজ না, প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি।